মসজিদে নববী পবিত্র কাবা শরীফের পরে গুরুত্বপূর্ণ ও পবিত্র নিদর্শন হিসেবে বিবেচিত হয় এই মসজিদটি। এই মসজিদটিতে ১ রাকাত নামাজ আদায় করলে ৫০ রাকাত নামাজের সওয়াব পাওয়া যায়। তাছাড়া এই মসজিদের সবুজ গম্বুজের নিচেই শায়িত আছেন সারা বিশ্বের সর্বশ্রেষ্ঠ মানব এবং মুসলিম সম্প্রদায়ের সর্বশ্রেষ্ঠ নেতা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পবিত্র এই মসজিদের ধর্মীয় গুরুত্ব বিবেচনায় ও নবীজির রওজা মোবারক নিজ চোখে একবার দেখতে এই মসজিদে ছুটে আসেন ধর্মপ্রাণ মুসল্লিরা। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করেন তখন এই শহরটার নাম ছিল ইয়াসরিব। মহানবীর আগমনের পর ইয়াসরিব নামটি পরিবর্তন করে মদিনা নামটি নামকরণ করা হয়। কিন্তু সেই সময় নামাজ আদায় করার জন্য মদিনাতে কোনো মসজিদ ছিল না, আর এই অবস্থায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই এই মসজিদের ভিত্তি স্থাপন করেন আর এই মসজিদের নাম দেন মদিনা মসজিদ। পরে এটির নাম হয়ে যায় মসজিদে নববী, যার বাংলা অর্থ পড়লে দাঁড়ায় নবীজির মসজিদ। প্রথমে মসজিদটি নির্মাণ করতে সময় লেগেছিল প্রায় ৭ মাস, অর্থাৎ ৬২২ খ্রিস্টাব্দ সেপ্টেম্বরে শুরু হয়ে ৬২৩ খ্রিস্টাব্দের মাঝামাঝি সময় পর্যন্ত প্রায় ৭ মাস ব্যাপী প্রথম এই মদিনা মসজিদটি নির্মাণ করা হয়। ৯ দিন মক্কায় থাকার পর আজকে আমরা মক্কা থেকে চলে যাব মদিনার উদ্দেশ্যে। ওমরা হজে অনেকে আগে মদিনায় গিয়ে পরে মক্কায় সফর করেন। তো চলেন বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক। তো আজকে হচ্ছে আমরা মদিনা চলে যাচ্ছি মক্কা থেকে। এই ভাই হচ্ছে এই হোটেলের স্টাফ, উনি হচ্ছে আমাদের লাগেজগুলো হচ্ছে উঠাই দিতেছে, হেল্প করতেছে। এ হচ্ছে নানা, এই যে আমাদের লাগেজ। তো এখন আমরা নিচে যাচ্ছি, আমাদের গাড়ি ওয়েট করতেছে। এখন অলমোস্ট বাজে ১:৩০। জোহর নামাজ শেষ করে আমরা হচ্ছে বেরোইছি আর কি। মক্কা শহর থেকে মদিনা যেতে সময় লাগে আনুমানিক ৫ ঘন্টার মতো। তো অনেকেই হচ্ছে সকাল সকাল মদিনার উদ্দেশ্যে রওনা হয়ে যায়। আমরা হচ্ছে জোহরের নামাজটা শেষ করে মদিনার উদ্দেশ্যে রওনা হই। তো মক্কাতে আমাদের মল্লেমে যে লোক গাইড দেয় আমাদেরকে, উনি আমাদেরকে একটা আইস গাড়িতে উঠাই দেয়, যে এই একটা গ্রুপের সাথে হচ্ছে আমরা ৯ জন চলে যাই মক্কা থেকে মদিনায়। তো আমাদেরকে হচ্ছে এখানে বিরতি দিছে 10 মিনিটসের জন্য, নামাজের বিরতি। অলমোস্ট 2 ঘন্টা যাবত হচ্ছে আমরা গাড়িতে উঠছি আর কি। এখানে আমরা হচ্ছে 5 রিয়াল দিয়ে হচ্ছে এই পপকর্ন ভাজাটা নিলাম। 5 রিয়াল, বাংলা টাকা হচ্ছে 166 টাকা পড়ছে। পেপসি নিছি, এই পেপসি পার পিস হচ্ছে 3 রিয়াল করে, আর বাংলা টাকা 4 পিস পেপসি হচ্ছে আপনার 500 টাকা। তো রাইট নাও হচ্ছে আমরা বেলাল মসজিদের যে স্ট্যান্ডটা সেখানে আছে, এটা হচ্ছে বেলাল মসজিদ। এ হচ্ছে মাইক্রো স্ট্যান্ড, এখান থেকে আপনারা জেদ্দা তারপর হচ্ছে মক্কা অনেক জায়গায় যেতে পারেন। এ হচ্ছে স্ট্যান্ড। তো এই গাড়ি দিয়ে হচ্ছে আমরা আসছি, জনপ্রতি 50 রিয়াল করে। এই হচ্ছে আমাদের রুম, দেখতে পাচ্ছেন মক্কার থেকে মদিনার রুমটা অনেক সুন্দর আমাদের। এখানে হচ্ছে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা বেড আছে। এখানে টিস্যু পেপার আছে কমপ্লিমেন্টারি হিসেবে, অনেক কিছু আছে এখানে, টিস্যু আছে, পানি আছে এখানে। এই হচ্ছে ওয়াশরুমটা, ওই ওয়াশরুমটা আপনাদেরকে দেখাই। ওয়াশরুমটা হাই কমেন্ট দেওয়া, এখানে অনেক সুন্দর কিন্তু। The next day. আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো এখন হচ্ছে ঘড়ির কাঁটা অলমোস্ট 4টা 15 বাজে। 5টা 45 হচ্ছে আপনার ফজরের যে আজানটা আর কি আপনার জামাত হবে। তো কালকে রাত্রে হচ্ছে আমরা মদিনা চলে আসছি, আর ইনশাআল্লাহ এখন হচ্ছে মসজিদে নববীতে যে আমরা নামাজ আদায় করবো ফজরের। এটা হচ্ছে আমাদের রুমের সামনে যেই মানে রুমের বাহিরে আর কি সুন্দর একটা বেসিং সিস্টেম করে রাখছে, অনেক সুন্দর। আর এইটা মূলত হচ্ছে আমাদের রুম, এই যে 115 নম্বর রুম। এই আমাদের রুমের বাহিরের ভিউটা আর কি। এটা হচ্ছে আমাদের হোটেল দার আল আমান। তো এখন আমরা হচ্ছে যাচ্ছি, এখানে হাকিম সেন্টার নামে একটা জায়গা আছে, এই যে এই সেন্টারের পাশে হচ্ছে আমাদের হোটেলটা অবস্থিত। মদিনাতে কিন্তু অনেক ঠান্ডা এখন। এই যে হচ্ছে আপনার এখানে একটা বাঁকা বিল্ডিং আছে। তো এই যে আমাকে দেখা যাচ্ছে এখন কিন্তু অনেক ঠান্ডা মদিনাতে, সকাল 4:30 বাজে।
এই যে এখানে ছোট গাড়িগুলো দেখতে পাচ্ছেন, এটা একদম মসজিদে নববী আপনাদের নিচে নিয়ে যাবে, 10 রিয়াল করে নিবে আপনাদের থেকে। আপনারা হেঁটেই যাবেন, অলমোস্ট 5 মিনিটসের মতো সময় লাগবে এই রোড দিয়ে হেঁটে গেলে। এদিকে হচ্ছে 309 নাম্বার যে গেটটা, এই গেটটা দিয়ে হচ্ছে আমরা ভিতরে ঢুকলাম এখন। এই হচ্ছে সেই বিখ্যাত যে আপনার ছাতাগুলো আর কি, অনেক সুন্দর মাশাআল্লাহ, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। অনেক দূরে আপনারা একটা গম্বুজ দেখতে পাচ্ছেন, সবুজ গম্বুজ। এটাই হচ্ছে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারক। আলহামদুলিল্লাহ, সেই মসজিদে নববী। ইনশাআল্লাহ এখন প্রবেশ করবো আমি এটার ভিতরে। আল্লাহর কাছে লাখো কোটি গুণ শুকরিয়া যে আল্লাহ তাআলার ঘর দেখার তৌফিক দান করছে আমাকে, মসজিদে নববী দেখার তৌফিক দান করছে। Five hours later. আসসালামু আলাইকুম এভরিওয়ান, এটা হচ্ছে আমাদের মদিনা হোটেল দারওয়াল আমান। এখন আমরা হোটেল থেকে বের হয়ে হচ্ছে জোহরের নামাজ আদায় করতে যাব। আমাদের হোটেলের সামনে একটা খেজুরের দোকান আছে, চাইলে আপনারা এখান থেকে খেজুর নিতে পারেন। এদিকটা হচ্ছে এটা হচ্ছে কোবা রোড বলা হয় আর কি। এটা হচ্ছে একটা কোবা রোড, একটা রোড। এদিকে হাকিম সেন্টার আছে। তো এখানে অনেক দোকান পেয়ে যাবেন আপনারা শপিং করার জন্য, আশেপাশে অনেক দোকান আছে। কালকে রাত্রে আমি বের হয়েছিলাম, কালকে রাত্রে মূলত আসছি আমরা 21 তারিখে মদিনায় আগমন করছি। আমার সাথে আমার নানা আছে। নানা তাকাও। আসসালামু আলাইকুম। তো এখানে অনেক দোকান আছে, এখানে আপনারা 15 রিয়ালে বোরকা জুব্বা এগুলো পেয়ে যাবেন। দেন হচ্ছে এখানে বোরকার আইটেম আছে, এখানে অনেক দোকান আছে অনেক, এগুলো আপনারা করতে পারেন। তো আমি এখন আপনাদেরকে একটা বাঙালি হোটেল দেখাবো, এখানে আপনারা খাবার পেয়ে যাবেন। এই সামনে হচ্ছে সেই হোটেলটি, এখানে আপনারা হচ্ছে বিভিন্ন কার্পেট, তারপর পাঞ্জাবির কাপড় এগুলো পেয়ে যাবেন। এই দোকানটাতে কার্পেট পেয়ে যাবেন আপনারা। এই হচ্ছে সেই হোটেলটা। এখন আমরা এখান থেকে চা খাবো, আমি কালকে রাত্রেও খেয়েছিলাম, সকালেও খেয়েছি আর কি। এই সেই হোটেল, এখানে আপনারা চা পেয়ে যাবেন, বিভিন্ন বাঙালি খাবার পেয়ে যাবেন। এই এক কাপ চা হচ্ছে 2 রিয়াল করে, বাংলা টাকা হচ্ছে 66 টাকার মতো পড়ে। পুরো ফুল চাটা হচ্ছে এক কাপ চা 2 রিয়াল আর কি। একটা চা আপনারা সে দুজন খেতে পারেন। মদিনাতে কিন্তু অনেক ঠান্ডা, প্রচুর ঠান্ডা, শীত। আপনার হচ্ছে মক্কার থেকে মদিনাতে অনেক ঠান্ডা, শীত অনেক বেশি। আমরা হচ্ছে ফজরের নামাজের সময় যখন গিয়েছিলাম, মানে এত পরিমাণ ঠান্ডা ছিল এটা বলার বাহিরে। এখনও প্রচুর পরিমাণে রোদ উঠছে, তাও ঠান্ডা লাগতেছে, মোটামুটি ঠান্ডা লাগতেছে। আমি হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন আপনার কমপ্লিট শ্যুট আর কি পড়ছি। তো এইখানটা একটা ফ্লাইওভার দেখতে পারবেন আপনারা, আমাদের যে গলিটা আছে আর কি আপনার, সে গলি থেকে বের হলাম। এই সামনে হচ্ছে একটা ফ্লাইওভার আছে, এখানে একটা ঘড়ি আছে, একদম এক রাস্তা সোজা যে রাস্তাটা চলে গেছে, এই রাস্তাটা দিয়ে হচ্ছে আমরা চলে যাব মসজিদে নববীতে আর কি, ফ্লাইওভার নিচ দিয়ে। এখানেও কবুতর চত্বর আর কি এটা মদিনায়। আর এই সাইডে হচ্ছে আপনার বেলাল মসজিদটা, এই ডাইন সাইডে। এই যে এখানে অনেক কবুতর আছে, আপনারা চাইলে কবুতরকে খাবার দিতে পারেন। সামনে যে গাড়িগুলো দেখতে পাচ্ছেন, এই যে এই গাড়িগুলো দিয়ে হচ্ছে মসজিদে নববী পর্যন্ত আপনি নিয়ে যাবে হোটেল থেকে। এগুলোতে পার পার্সন 10 রিয়াল করে লাগবে, যেটা বাংলাদেশি টাকা হচ্ছে 333 টাকা বা 66 টাকার মতো কস্টিং আসবে আর কি। তো সবাই হচ্ছে এখন যাচ্ছে জোহরের নামাজ আদায় করার জন্য। মসজিদে নববীর কাছাকাছি হচ্ছে এই হোটেলগুলা, এগুলো কিন্তু 5 স্টার হোটেল, এগুলো এক্সপেন্সিভ খরচ অনেক। এই যে হোটেলগুলো অনেক এক্সপেন্সিভ। এই সামনে হচ্ছে মসজিদে নববী, এই রোডটার নাম কি আই ডোন্ট নো, জানি না, শিওর। আমরা যাচ্ছি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার কাছে লাখো কোটি গুণ শুকরিয়া যে আল্লাহ তাআলা এই মসজিদে নববীতে আমাদের নামাজ পড়ার তৌফিক দান করছে। এবং সামনে হচ্ছে ডাইন সাইডে হচ্ছে আপনার একটা সবুজ গম্বুজ আছে, মূলত এটাই হচ্ছে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারক। আমরা হচ্ছে টিভিতে ভিডিওতে দেখি এই যে ছাতিগুলা, এই সেই ছাতাগুলো আর কি এখানে মিলছে আর কি, অনেক সুন্দর লাগতেছে মাশাআল্লাহ।
আমরা হচ্ছে 309 নাম্বার গেট দিয়ে হচ্ছে মসজিদ নববীতে প্রবেশ করলাম। মহিলাদের জন্য আলাদা নামাজের স্থান এবং ছেলেদের জন্য হচ্ছে আলাদা নামাজের স্থান। তো মদিনায় কিন্তু আপনারা জমজমের পানি পেয়ে যাবেন, এখান থেকে পানি খেতে পারেন। এখন হচ্ছে আমরা জোহরের নামাজ পড়ে সব মানুষ বের হচ্ছে আর কি। এ হচ্ছে মসজিদে নববী। আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া হাবিবাল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া হাবিবাল্লাহ। মদিনাতে কিন্তু সবাই এই যে গাড়িগুলো চালায়, এই যে দেখতে পাচ্ছেন এখানে সাইকেল সিস্টেম আর কি, এগুলো হচ্ছে আপনার মোটরে চলে। এই গাড়িগুলো সবাই চালায় আর কি এখানকার মানুষ যারা স্থানীয় আছে। এই জায়গাটাতে হচ্ছে সন্ধ্যার পরে হচ্ছে ঝর্ণা দেয় আর কি, পানি সিস্টেম আর কি, অনেক সুন্দর জায়গাটা। বেবিরা খেলা করতেছে। ভিডিওতে আপনারা যে সবুজ গম্বুজটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমাদের নবীজি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রজা মোবারক। তারপরে হচ্ছে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর রজা মোবারকটা। তারপরে হচ্ছে আপনার তৃতীয় নাম্বারটা হচ্ছে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর রজা মোবারক। তো আপনারা রিয়াজুল জান্নাহ যদি কেউ যেতে চান সেক্ষেত্রে আপনাদের আগে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে। অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার পরে হচ্ছে রিয়াজুল জান্নাহ ঢুকতে হবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি হচ্ছে পাস নিয়ে হচ্ছে আপনার রিয়াজুল জান্নাহর ভিতরে ঢুকে গেছি ইনশাআল্লাহ। মাগরিবের নামাজটা ইনশাআল্লাহ ভিতরে পড়ার ট্রাই করব। সবাই একটু দোয়া করবেন আমার জন্য। এখানে আপনারা আসলে কিন্তু নসু যে অ্যাপসটা সেখানে রেজিস্ট্রেশন করে আপনাদেরকে আসতে হবে। দেখতে পাচ্ছেন অনেক লোক এখানে লাইন ধরে দাঁড়াইছে আর কি। এটা হচ্ছে পবিত্র রওজা শরীফ। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আছে এখানে শুয়ে, তার পাশাপাশি আরো দুইজন আছে। তো রিয়াজুল জান্নাহ ঢোকার জন্য একটা আলাদা প্রবেশ পথ রয়েছে, যেটা হচ্ছে 39 গেট দিয়ে হচ্ছে আমরা এখন ঢুকতেছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ये तो मुझे আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। তো রিয়াজুল জান্নাহর ভিতরে যখন আপনারা ঢুকবেন তখন আপনাদের মনের মধ্যে অন্যরকম একটা প্রশান্তি কাজ করবে। আল্লাহ তাআলা স্বয়ং নিজে ঘোষণা করছেন এই জায়গাটিকে একটা জান্নাতের একটা অংশ। এটা আল্লাহ তাআলার কাছে আমি লাখো কোটি গুণ শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো না আল্লাহর কাছে, যে আল্লাহ তাআলা আমাকে এই ঘরে প্রবেশ করাইছে এবং নিজ চোখে দেখার তৌফিক দিয়েছে। রিয়াজুল জান্নাহর ভিতরে কিন্তু যে ডেকোরেশনটা এটা কিন্তু অন্যরকম ডিফারেন্ট একটা ডেকোরেশন। মসজিদে নববীর ইমাম কিন্তু এই রিয়াজুল জান্নাহর ভিতর থেকে হচ্ছে নামাজ আদায় করায়। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। নেক্সট পার্টে আমি আপনাদেরকে মদিনা জিয়ারা যেই প্লেসগুলো আছে, যেমন কোবা মসজিদ, মসজিদে 3 কেবলা, উহুদ পাহাড় এবং লাস্টে দেখাবো জিন পাহাড়। তো সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।